সুস্মিতা, আসলে গত ২ দিন পর্যন্ত কিন্তু ভারী বর্ষণই হয়েছে নোয়াখালীতে বলা চলে। যার কারণে নোয়াখালী জেলা শহর মাঝদি সহ নোয়াখালী সদর উপজেলা, কোম্পানিগঞ্জ এবং সুবর্ণচরের বেশ কিছু জায়গায় কিন্তু জলাবদ্ধতা তৈরি হয়েছে। আমরা এখন যে জায়গায় আছি সদর উপজেলার এউজবালিয়া ইউনিয়নে রয়েছি। আমার পিছনে নিশ্চয় দেখতে পাচ্ছেন যে এটি পুরো একটা ক্ষেত। এই পুরো ক্ষেতে কিন্তু তারা প্রায় বলেছে, এখানকার যারা কৃষক রয়েছে, যে এক কানিরও বেশি জায়গাতে কয়েকদিন আগে বীজতলা করেছিল আমন ধানের, সেই বীজতলাটা পুরোটাই ডুবে গেছে। ফলে হচ্ছে এখানে এই এক কানির বীজতলাতে অন্তত প্রায় 200 হেক্টরের মতো জমি কিন্তু করা যেত, এরকমটাই বলেছে, বা 200 আর মতো জমিতে করা যেত, কিন্তু সেটা আসলে করাটা তাদের পক্ষে এখন মুশকিল হয়ে যাবে। এখানকার পেছনে যে পানি দেখা যাচ্ছে পুরোটা একেবারে অনেক যতটুকু বীজতলা করা হয়েছে সবগুলো কিন্তু ডুবে গেছে। এবং আশপাশে যারা কৃষক রয়েছে তারা আমাদেরকে যেটি জানিয়েছে যে শুধু এই অংশটুকু নয়, এই এউজবালিয়ার ইউনিয়নের প্রায় জায়গাতেই কিন্তু পানি উঠে গেছে। ফলে হচ্ছে বাড়িঘরে যেমন পানি উঠেছে এবং জমিগুলো পুরোটাই কিন্তু ডুবে গেছে। বীজতলাগুলো ডুবে যাওয়ার কারণে তারা শঙ্কিত যে এবছর আমন ধান নির্দিষ্ট সময়ে করতে পারবে কিনা। এখানকার কয়েকজন বয়স্ক কৃষক আমাদেরকে যেটি জানিয়েছেন যে তারা এই চলতি মাসে, শ্রাবণ মাসেই কিন্তু মূলত আমন ধান করার, রোপা আমন করার কথা, কিন্তু সেটি আসলে করতে পারছে না, এরকমটি বলেছেন। তবে যদি বৃষ্টির পানি কিছুটা কমে, অনেক দ্রুত যদি পানি কমে যায়, তাহলে হয়তো কিছু অংশ বাঁচাতে পারবে, না হলে কিন্তু অনেক বেশি দুর্ভোগে পড়বে কৃষকরা এবং তারা শঙ্কিত যে তারা আমন ধান হয়তো রোপণ করতে পারবে না। এই ছিল নোয়াখালী থেকে বৃষ্টির সর্বশেষ খবর।